আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও, কে হবে আপনার আইডল। এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। একটি কথা, একটি অনুপ্রেরণা কিংবা একটি উপমা বা উদাহরণ পাল্টে দিতে পারে কারো জীবন, বদলে যেতে পারে সব চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি। হৃদয়ের সুপ্ত আগ্নেয়গিরিতে উত্তপ্ত লাভার উদ্গীরণ শুরু হতে পারে। যুগে যুগে এসব হয়ে আসছে এবং হতেই থাকবে। আর এই সবের সর্বোৎকৃষ্ট উদাহরণ হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এই কথা বলছি তার ব্যাখ্যা পরে দেই। তার আগে বলতে চাই, আমি আজকের বয়োজ্যেষ্ঠ মানুষ, বাট একদিন তো শিশু কিংবা যুবক নওজোয়ান ছিলাম, অবশ্যই 100%। ওই সময় তো আমি পেরিয়ে আসছি, নাকি না এমনিতেই এই পর্যায়ে লাভ দিয়ে চলে আসছি। নেবার, এটা তো হয় না, নাকি না? বুঝতেই তো পারছেন, আপনারা সবাই আমার পর্যায়ে আসবেন, আমি সেটাই কামনা করি। বা আরো বেশি দিন বাঁচবেন, শতবর্ষী হবেন সবাই আরো বেশি, আমি সেটাই কামনা করি। নওজোয়ান ছিলাম, শিরায় শিরায় রক্তের কণায় কণায় ছিল স্বপ্ন, আশা, আনন্দ, হাসি, গান, আমোদ, ফুর্তি ইত্যাদি। যাহা কিছু দু চোখে সুন্দর লাগতো, যাহা কিছু দোকানে শুনতে ভালো মনে হতো, যাহা কিছু জিহ্বায় মজাদার মনে হতো, যাহা কিছুর ঘ্রাণ মনকে নাড়া দিত, সেই সব কিছুই মনের গহীনে স্থায়ী ঠাঁই করে নিত। এই ফুলটা খুব সুন্দর, এই খাবারটা এত মজা। আমি তো আমার মাকে বলতাম, প্রত্যেক দিন ঈদ হয় না কেন, আমার আজও কোরমা, পোলাও এবং সেমাই আমার প্রিয় খাবার। আমিও আশা করি আপনাদের মায়েদের হাতের রান্না সবারই অতি প্রিয়, এবং সব মাই কোরমা, পোলাও এবং ফিন্নি, জর্দা বা এই যে কি বলে সেমাই রান্না করে আপনাদেরকে খাওয়ান। আমি এটা আশা করি এবং আমি এটা ধারণা করছি আর কি। যাই হোক, যাহা কিছু সেই সব কিছুই মনের গহীনে স্থায়ী ঠাঁই করে নিত। আমি আমার সমগ্র অনুভূতিতে আজও সেসব নতুন নতুন অভিজ্ঞতার বিষয়টা অনুভব করি। এক জায়গায় গেলাম, একটা জিনিস দেখলাম, এক জায়গায় গেলাম, একটা খাবার খেলাম, সে এক বিচিত্র অভিজ্ঞতা। আপনারাও সেটা চান, এক শহরে গেলে, এক মহল্লায় গেলে, এক জায়গায় অমুক জায়গাতে রেস্টুরেন্ট, অমুক সিঙ্গারা ভালো, অমুক দোকানের চা ভালো। ইটস কোয়াইট ন্যাচারাল, এটাই স্বাভাবিক অনুভব করি। আর আমার যারা 15-35 বছরের প্রিয় দর্শক শ্রোতা, তাদের সবার ইন্দ্রিয় শক্তি, অনুভূতি, ভাবাবেগ, মনের ইচ্ছা, আকুতি কিংবা স্বপ্ন, আশা আমার যেমনটা ছিল তার চেয়ে শতগুণ বেশি, কারণ সময়ের ব্যবধান। সারা পৃথিবী এখন প্রতিটা তরুণ তরুণী কিংবা মানুষের হাতের মুঠায় এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্তের ঘটনা প্রবাহ অন্য প্রান্তের মানুষের চোখের সামনে ফুটে ওঠে জীবন্ত হয়ে, যা এই কিছুদিন আগেও ছিল কল্পনাতীত। মোদ্দা কথা, আমি যা বলতে চাই তা হলো, আমার প্রিয় দর্শক শ্রোতা, যাদের হৃদয়ে আকাশচুম্বী স্বপ্ন, সীমাহীন দৃষ্টিসীমা আর ইস্পাত কঠিন মনোবল, বিশ্বকে জয় করার, মাথা উঁচু করে বেঁচে থাকার তথা সমাজ, জনপদ, রাষ্ট্র আর পৃথিবীকে কিছু দেবার, তাদের জন্য একটুখানি আশার বাণী, প্রেরণা কিংবা গাইডেন্স হতে পারে বিপদ সংকুল কিংবা জঞ্জাভিক্ষুব্ধ যাত্রাপথের পথেও সাহস, শক্তি। কারো কথা, কাজ, উপদেশ, নীতিকথা জীবনের গতিপথকে একদম ইউটার্ন করিয়ে দিতে পারে। আর এভাবেই কখনো ডাকাত হয়ে যায় দরবেশ, কিংবা দরবেশ বনে যায় ডাকাত। অবশ্যই আমি এ কামনা করছি না যে কোনো দরবেশ ডাকাত হয়ে যাক। যাই হোক, অপরিণত বয়সে নিশ্চয়ই পরিণত বয়সের চিন্তা, বুদ্ধি মাথায় আসে না। আর সে কারণে আমরা যারা একটু ব্যতিক্রমী চিন্তা করি, বিশেষ কিছু একটা করতে বা হতে চাই, তারা কাউকে না কাউকে ফলো করতেই চাই তাদেরই পদাঙ্ক অনুসরণ করতে। এটাই স্বাভাবিক। আমরা যখন কোনো নতুন এলাকায় বা দেশে বেড়াতে যাই, তখন গাইড সাথে নেই, যাতে করে স্বল্প সময়ে সব কিছু দেখা জানা সম্ভব হয়। ঠিক তেমনি জীবনযুদ্ধেও কিছু কিছু সফল, প্রভাবশালী, সর্বজন শ্রদ্ধেয় মানুষের জীবন তথা কর্মকাণ্ড থেকে শেখার, প্রেরণা পাওয়ার বহু বিষয় থাকে। আমার আজকের আলোচনার বিষয় হলো, কে হবেন আপনার আইডল। বহু মনীষী, দার্শনিক ব্যক্তিত্ব আছে পৃথিবীর ইতিহাসে। নতুন প্রজন্ম অত পিছনে ফিরে যেতে চায় না, তাদের সেই সময় নাই। আর
আমার মনে হয় খুব একটা দরকারও নাই সবার সবাইকে জানার বোঝার। তবে হ্যাঁ, কারো যদি সময় সুযোগ আর আগ্রহ থাকে তবে তিনি সেটা করলে আমি তাকে সাধুবাদ অবশ্যই জানাবো। আমি 3 জন ব্যক্তিত্বকে বেছে নিয়েছি তুলনামূলক কথা বলার জন্য, যাদের 2 জন অতি সাম্প্রতিক কালের, আরেকজন 1400 বছর আগের। সহজ কথায়, একজন একটি রাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট তথা মিসাইল ম্যান নামে খ্যাত বিজ্ঞানী আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম। দ্বিতীয় জন একজন বিশ্ববরেণ্য ধনী ব্যক্তি বিল গেটস, এবং তৃতীয় জন হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটি কথা না বললেই নয়, তা হলো আমি কাউকে বলছি না অন্য কারো মতো হবার চেষ্টা করতে কিংবা কাউকে নকল করতে। না, এটা কখনোই করতে চাইবেন না। তার মতন হতে হবে না, আপনার মতনই আপনি হন, বাট আপনি গুণাবলী অন্য একজন মানুষের মতন, সফল মানুষের মতন ফুটায় তোলেন। বাট অন্যের মতন কথা বলতে হবে না, অন্যের মতন কাপড় পরতে হবে না। ওই কাত যেমন বৈবসাদ ছিল ওরকম হওয়ার কোনো প্রয়োজন নাই। নেভার ডু দ্যাট। ওকে, নকল করতে। বরং যা বলার তা হলো কার কর্মকাণ্ড, নীতি, আদর্শ আর দর্শনকে কেউ জানবেন এবং মানবেন, সম্মান শ্রদ্ধা করবেন, এইসব বিষয়। এপিজে আবুল কালাম একজন বিজ্ঞানী যার উপাধি মিসাইল ম্যান, এবং একসময় তিনি ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অতি সাধারণ পরিবারে ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে 1931 সালে তার জন্ম। তার বাবার নাম আবুল পাকির জয়নুল আবেদিন এবং মায়ের নাম ওসিয়াম্মা। তিনি চিরকুমার ছিলেন, নিশ্চয়ই মেধাবী, পরিশ্রমী আর সাদাসিধাও ছিলেন। তার অনেক উপদেশ বাণী কিংবা কথা বহুজন নানা প্রসঙ্গে বলে থাকেন। ওনার পরিচিতও নেহাত কম নয়। বহু মানুষ ওনাকে চেনে, জানে এবং ওনার নানা কথা, বাণী তথা উপদেশকে জানে, মানে, স্মরণ করে। তবে পৃথিবীর সাধারণ মানুষের জন্য কিছু করেছেন কিনা সেটা আমার জানা নাই। এরপরে আমি মিস্টার বিল গেটসের প্রসঙ্গে আসি। তিনি একজন আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এবং বড় মাপের ব্যবসায়ী। বিশ্বের 1 নম্বর ধনীও ছিলেন। ধনী হলেই সমাজ তাদেরকে বেশ খাতির করে, আর তাদের সুনামও পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে যায়। তারা নানা সভা সমিতিতে নানান বক্তব্য, বিবৃতি দিয়ে থাকেন, যা আবার বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করে। তার জন্ম 1955 সালে আমেরিকার সিয়াটলে। তার বাবার নাম ছিল গেটস সিনিয়র এবং মায়ের নাম মেরি ম্যাক্সওয়েল। 1994 সালে মেলিন্ডা ফ্রেন্সকে বিয়ে করেন এবং 3টি সন্তানের জন্ম হয় তাদের ঘরে। তিনি এবং তার স্ত্রী মিলিন্ডা গেটস মিলে বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থা গড়ে তোলেন, যা কিনা উন্নয়নশীল দেশে মানুষের স্বাস্থ্যের উন্নতি এবং নিরতিশয় গরিব মানুষের দারিদ্রতা ও ক্ষুধা নিরসনে কাজ করে। পরিতাপ হলো 2021 সালে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেন এবং সম্প্রতি তার প্রাক্তন স্ত্রী এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন। সন্দেহ নাই, বিল গেটসকে পৃথিবীর বহু মানুষ চেনে, জানে এবং ওনার কথা কিংবা বাণী বা উপদেশও মানে। তবে উপরের দুজনের একজনও কোনো যুগস্রষ্টা কিংবা পৃথিবীর ইতিহাস বদলের মতো কোনো কাজ করেন নাই নিশ্চয়ই, অথবা গোটা মানব জাতির মধ্যে সুবিচার, মানবতা প্রতিষ্ঠার কথা বলেন নাই, বা জীবনের ঝুঁকি নিয়ে কোনো মিথ্যা, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে রুখেও দাঁড়ান নাই। না, এরকম কোনো ইতিহাস নাই। আর এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনাদের মৌলিক পার্থক্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 1400 বছর আগে, মানে 570 সালে, যখন পৃথিবী নিমজ্জিত ছিল অন্যায়, অবিচার, অশ্লীলতা, অরাজকতা, নির্মমতা, নৃশংসতা, যুদ্ধ, মারামারি, রক্তপাত, রাহাজানি, লুটপাট, এসব কিছুতে, যেখানে নারী তথা গরিব, দুঃখী, অসহায় বা কালো মানুষদের সামান্যতম নিরাপত্তা, সম্মান, ইজ্জত, স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এক কথায় যাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত কিংবা অন্ধকারের জামানা। তিনি 570-এ মক্কার সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম বিবি আমিনা। দাদা ছিলেন পবিত্র কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। জন্মাবার আগেই তিনি তার বাবাকে হারান। মা মারা যান 6 বছর বয়সে এবং দাদা তার 8 বছর বয়সে পরলোক গমন করেন। এরপরে চাচা আবু তালিবের কাছে বেড়ে ওঠেন। অতি শৈশবেই তার মধ্যে মানবিক গুণাবলী পরিলক্ষিত হয়।
তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। তার কাছে কেউ কোনো মূল্যবান জিনিস জমা রাখলে তিনি তা যথাযথভাবে সংরক্ষণ করতেন এবং চাওয়া মাত্র তা ফেরত দিতেন, যে কারণে আপামর আপন পর সবাই তাকে আল-আমিন বা বিশ্বাসী বলে ডাকত, সেই বাচ্চা বয়সে তিনি যখন বালক। নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে বেড়ে ওঠার 40 বছর বয়সে তিনি মহান সৃষ্টিকর্তার ওহী বা ঐশী বাণী লাভ করেন এবং তিনি নবী বা রাসূল রূপে আবির্ভূত হয়ে পৃথিবীর মানুষকে একত্ববাদের দিকে দাওয়াত এবং এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশ নিষেধ বা জীবন বিধান মেনে চলার জন্য এবং মূর্তি পূজা থেকে বিরত হতে আর সব রকমের অবিচার, বৈষম্য, জুলুম, নির্যাতন, অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া থেকে মানুষকে বিরত হতে বলেন। একে এক তার কাছে মহান বাণীর আল্লাহর তরফ থেকে আসতে থাকে এবং একসময় পুরোটা পবিত্র কোরআন রূপে সংকলিত হয়। শুরুতেই মক্কার সব ধনী আর নেতৃস্থানীয় লোকজনই তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু শত বাধা আর প্রতিকূলতার মধ্যেও বহু মানুষ ইসলাম গ্রহণ করে। ইতিমধ্যে মক্কার প্রভাবশালীরা তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে চেষ্টা চালায়। একসময় তিনি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন আর সেখানেই নির্মাণ করেন প্রথম মসজিদ, যা মসজিদে নববী বলেই খ্যাত। এরপরে মদিনায় গোত্রে গোত্রে বহুদিনের সংঘাত মারামারি বন্ধ করে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন এবং কাছে বা দূরের বিধর্মী শাসক রাজা বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করেন। মদিনায় তিনি তখন প্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং আশেপাশে যত বিধর্মী রাজা বাদশা ছিলেন তাদের কাছে উনি দূত মারফত দাওয়াত পাঠান যে তোমরা ইসলামের গ্রহণ করো, একত্ববাদের ছায়াতলে আসো। ইতিমধ্যে মক্কার কাফের বেঈমানরা ইসলামের প্রচার প্রসার দেখে ফির হিংসায় জ্বলে ওঠে এবং 1000 যোদ্ধার সুসজ্জিত এক বাহিনী নিয়ে অসহায় সমস্যা জর্জরিত মদিনার মুসলমানদের আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিতে মক্কা থেকে 400 মাইল দূরে মদিনা তারা চলে গেছে। মদিনায় সেখানেও রেহাই নাই, সেখানে গিয়েও আক্রমণ এবং দুর্ধর্ষ 1000 সৈন্য সামন্ত এবং প্রভাবশালীরা সেখানে গেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। কিলোমিটার দূরে মদিনার অদূরে বদর প্রান্তরে একটা অসম যুদ্ধে লিপ্ত হয়। তবে মক্কাবাসীর ভাগ্যের নির্মম পরিহাস, বিশাল সুসজ্জিত বাহিনী নিয়েও মাত্র 313 জন মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং বহু সম্ভ্রান্ত নেতা আর যোদ্ধা নিহত হয়। ওটাই ছিল বলতে গেলে পৃথিবীতে এক নতুন যুগের নতুন ইতিহাস সৃষ্টির যুদ্ধ। এরপরেও বহু যুদ্ধ বিগ্রহ হয় মুসলমান আর বিধর্মীদের মধ্যে, বাট বেশিরভাগ যুদ্ধেই অধপতিত শক্তি মুসলিম বাহিনীর নিকট ধরাশায়ী হয়। একটা সময় সেই সময়কার অর্ধেক পৃথিবী মুসলমানদের দখলে আসে এবং সেসব জায়গায় এক সোনালী শাসনের যুগের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আজ পৃথিবীতে 57টা মুসলিম দেশ এবং একমাত্র ভ্যাটিকান ছাড়া সম্ভবত আর কোনো জনপদ বা রাষ্ট্র নাই যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই এবং কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কিংবা উপদেশের কথা বলা হয়, যাকে ইসলামী পরিভাষায় হাদিস বলা হয়, তবে তার সংখ্যা প্রায় 26,000। আর পবিত্র কোরআনের পরেই মুসলমানদের কাছে হাদিসের স্থান। যেটা সবচাইতে বিস্ময়কর বিষয় তা হলো পৃথিবীতে যেখানে ইসলাম আর মুসলমান আছে সেখানে প্রতিদিন শত শত কোটিবার মুসলমানগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অতি সম্মানের সাথে উচ্চারণ করে এবং তার রূহের উপর সালাম ও দরুদ পাঠ করে, যা পৃথিবীর আর কোনো মহামানব, মনীষী কিংবা রাজা বাদশাহ বা সম্রাটের বেলায় কেউ করে না। শত সহস্র কোটি বার প্রতিটা মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সালাম এবং দরুদ পাঠ করে, নামাজ সব কিছুতে। ওকে, অধিকন্তু পৃথিবীর নানা প্রান্তরে বহু নামি দামি ব্যক্তি, তারকা প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করছে। আমি তো দেখি, আপনারাও দেখবেন এগুলো। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অন্ধকার জামানায় মানুষ এবং সমাজের এমন কোনো দিক নাই যেখানে নজর দেন নাই আর সংস্কার করেন নাই, এমন কোনো দিক নাই।
আপনি যেদিক চিন্তা করবেন সেদিকেই ওনার কার্যকলাপ। আপনি ইউটিউবে সার্চ দিলে, ভিডিওতে যে গুগলে সার্চ দিলে পাবেন যে নবী কি এই বিষয়ে কাজ করেছেন, এই বিষয়ে কথা বলেছেন, কি হাদিস কি বলে এই বিষয়ে। আচ্ছা, সংস্কার করেন নাই। এক কথায় একটি অসভ্য বর্বর সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেন। ধারণা করা হয় 2050 সাল নাগাদ পৃথিবীতে মুসলমানদের সংখ্যাই হবে সর্বাধিক। আর এটাই তাদের এখন পাগল করে তুলতেছে যে এটা হলে তো সমস্যা। যাই হোক, পৃথিবীর বিখ্যাত ইতিহাসবিদগণ তাদের লেখায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অনন্য স্থান দিয়ে থাকেন এবং মাইকেল এইচ হার্স তার বইতে সুস্পষ্টভাবে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল এবং প্রভাবশালী মহামানব। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা অতি সহজ এবং সোজা। আপনি জেগে উঠবেন না চাইলে, আপনি জেগে উঠতে না চাইলে, কিংবা আপনার চোখ কান খুলতে না চাইলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে জাগাতে কিংবা আপনার চোখ কান খুলতে পারবে না। অতএব আপনার যদি জানার বোঝার সদিচ্ছা না থাকে কাকে জানবেন আর কাকে মানবেন, তবে অন্য কেউ আপনাকে বাধ্য করতে পারবে না এ বিষয়ে। কাউকে না জানলে বা না মানলেও আপনার কিছু যায় আসে না। তবে জাস্ট চিন্তা করুন, যাহা কিছু জানেন, বুঝেন বা শিখেছেন তা আপনার বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শিক্ষকগণেরই অবদান। তারপরে বই, পুস্তক, মিডিয়া, ভ্রমণ, বন্ধু ইত্যাদি ইত্যাদি। আর যখন আরও একটু পরিপক্কতা আসে তখন খুঁজে বেড়ায় অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব যার নীতি, আদর্শ কিংবা কর্মকাণ্ড হয়ে ওঠে জীবন যুদ্ধে দুর্গম পথ পাড়ি দেবার মূল্যবান পাথেয়। যাদের ছোট্ট একটি কথা কিংবা উপদেশ বদলে দিতে পারে কারো জীবন কিংবা জীবন চলার পথ নিতে পারে ইউ টার্ন। এবার আমার ব্যক্তিগত জীবনের ছোট্ট 3টা ঘটনার কথা বলতেছি। আমি 6-এ উঠেছি, বোধহয় 6 মাস হয়। তখন একটা ভাদ্র মাস, জ্যৈষ্ঠ আষাঢ় মাস। আমাদের বাড়ি থেকে হাই স্কুল প্রায় 3-4 কিলোমিটার। রাস্তাঘাট সেই 64-63 সনের রাস্তাঘাট কেমন ছিল জাস্ট ইউ ক্যান ইমাজিন। আমি হেঁটে যাচ্ছি, ওই লোককে আমি চিনি না, আজও আমি জানি না সে কে ছিল। আমি হেঁটে যাচ্ছি স্কুলের দিকে, সে উল্টা দিক থেকে আসতেছে, তো আমাকে জিজ্ঞেস করতে, উল্টা দিক থেকে বা আমার সাথেই যাচ্ছিল, তো জিজ্ঞেস করতেছে তুমি কিসে পড়ো। আমার চেয়ে বড় সে, আমি তো মাত্র 6-এ পড়ি, 6 মাস হয়েছে আর কি। জানুয়ারি মাসে ডিসেম্বরে রেজাল্ট দেয়, তখন জুন জুলাই মাস। আমি বললাম 6-এ পড়ি। কি বলতেছে জানেন? 6, 7, 8, 9, 10, এই তো আর 2-3 বছর পরে তো ম্যাট্রিক পাস করে যাবে, তুমি ভালো করে পড়াশোনা করো। সেই সময় ম্যাট্রিক পাস করা মানে অনেক বড় কিছুই ছিল। বাট এই কথাটা উনি যে বললেন, এই তো তুমি তো 6-এ উঠেছো, আর তো কয়দিন, এরপরই তো তুমি ম্যাট্রিক পাস করে যাবে, আমার জন্য বা যে কোনো মানুষের জন্য সেই সময় অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল। এরপরে হাই স্কুলে, আমি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে আমার আব্দুল মতিন স্যার, স্নেহ হেডমাস্টার, অত্যন্ত ভালো মানুষ, উনি মারা গেছেন, আমি ওনার রুহের ফেরত কামনা করছি। আমাকে বলতেছে মুয়াজ্জেম তুমি আর্মিতে গেলে খুব ভালো করবে। 74 সালে আমি রাজশাহীতে আর্মিতে পরীক্ষা দিতে গেলাম, আমি তখন ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে, টিকে গেলাম। এইখানে ঢাকাতে আমি ISSB দিতে আসছি। যে কোনো কারণে আমার নিকট একজন মানুষ আমাকে ফিরাই দিল। আমার ওটা একটা কষ্ট অবশ্য, যাই হোক, তার পিছনে হয়তো যুক্তি ছিল, দেশের পারিপার্শ্বিকতা ওরকমই ছিল। কিন্তু আমার বন্ধু যারা আমার চেয়ে ব্যাক বেঞ্চার ছিল, তারা কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হয়ে রিটায়ার করছে, আমার ক্লাসমেট। এবং ওই রাজশাহীরও আমার পরিচিত একটা ছেলে, ও ওই সময় চাকরিতে, ওর সাথে দেখা হয়েছে আমার। আমরা একই ব্যাচে ছিলাম, একই সময় পরীক্ষা দিছি, টিকে গেছিল। ও চাকরি করছে এবং ওর সাথে আমার দেখা হয়েছে আর্মি হিসাবে, ক্যাপ্টেন হিসাবে। যখন এর পরের ঘটনা বলি, আমার জব, ইউনিসেফের জবে আমার বস ছিল পার্সোনাল সেকশন বা HR ডিপার্টমেন্টে নেভিল গ্রিফিন, তানজানিয়ান ভদ্রলোক। আমাকে উনি একদিন ডেকে বলতেছে মুয়াজ্জেম তুমি এই ডিপার্টমেন্টে এইভাবে তুমি এই দিকে যাবা, অন্য কোথাও দিকে যাবা না, মানে কাজেরও ধরন আছে, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, এই সেই পার্সোনাল। অ্যান্ড সেই কথাটা আমাকে অনেক কাজ দিছে। আমি ওই লাইনে গিয়া আমি 3 বছরে, যারা 10 বছরে যেখানে যায় নাই, আমি সেখানে পৌঁছায় গেছি। আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম, আর নয়। আপনারা যাকে খুশি আপনাদের আইডল বেছে নেবেন এবং সবাই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন লাভ করবেন এ কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ।